আমি তোমার সাথে থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will stay with you। এখানে I অর্থ আমি, stay অর্থ থাকা, will stay অর্থ থাকব, with you অর্থ তোমার সাথে। I will stay with you। আমি তোমার সাথে থাকব। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে How old are you? এখানে how অর্থ কত, old অর্থ বয়স, you অর্থ তোমার। How old are you? তোমার বয়স কত? আমি 18 বছর বয়সী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am 18 years old। এখানে I am অর্থ আমি, 18 years অর্থ 18 বছর, old অর্থ বয়স। I am 18 years old। আমি 18 বছর বয়সী। তোমার পরিবার কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your family? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, family অর্থ পরিবার। How is your family? তোমার পরিবার কেমন আছেন? আমার পরিবার ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My family is fine। এখানে my অর্থ আমার, family অর্থ পরিবার, is অর্থ হয়, fine অর্থ ভালো। My family is fine। আমার পরিবার ভালো আছে। তোমার বাবা কি করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What does your father do? এখানে what অর্থ কি, your অর্থ তোমার, father অর্থ বাবা, do অর্থ করা। What does your father do? তোমার বাবা কি করেন? আমার বাবা একজন ব্যবসায়ী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My father is a businessman। এখানে my father অর্থ আমার বাবা, is অর্থ হয়, a অর্থ একজন, businessman অর্থ ব্যবসায়ী। My father is a businessman। আমার বাবা একজন ব্যবসায়ী। তুমি এখন কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What are you doing now? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, doing অর্থ করছো, now অর্থ এখন। What are you doing now? তুমি এখন কি করছো? আমি এখন রান্না করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am cooking now। এখানে I am অর্থ আমি, cooking অর্থ রান্না করছি, now অর্থ এখন। I am cooking now। আমি এখন রান্না করছি। তুমি কি আমাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Do you know me? এখানে do you অর্থ তুমি কি, know me অর্থ আমাকে চেনো। Do you know me? তুমি কি আমাকে চেনো? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালো করে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I know you very well। এখানে yes অর্থ হ্যাঁ, I know অর্থ আমি চিনি, you অর্থ তোমাকে, very well অর্থ খুব ভালো। Yes, I know you very well। হ্যাঁ, আমি তোমাকে খুব ভালো করে চিনি। সে আমার সাথে এটা কিভাবে করতে পারে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How could he do this to me? এখানে how অর্থ কিভাবে, he অর্থ সে, do অর্থ করা, this অর্থ এটা, to me অর্থ আমার সাথে। How could he do this to me? সে আমার সাথে এটা কিভাবে করতে পারে? তার সমস্ত সম্পত্তি আমার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে All his property is mine। এখানে his অর্থ তার, all property অর্থ সমস্ত সম্পত্তি, mine অর্থ আমার। All his property is mine। তার সমস্ত সম্পত্তি আমার। তুমি জানো আমি এটা পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You know I don't like it। এখানে you অর্থ তুমি, know অর্থ জানো, I অর্থ আমি, don't like অর্থ পছন্দ করি না, it অর্থ এটা। You know I don't like it। তুমি জানো আমি এটা পছন্দ করি না। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cannot control myself।
এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারছি না, কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করতে, মাইসেলফ অর্থ নিজেকে। আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি তোমার জন্য গর্ববোধ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম প্রাউড অফ ইউ। এখানে আই অর্থ আমি, প্রাউড অর্থ গর্ববোধ করি, অফ ইউ অর্থ তোমার জন্য। আই অ্যাম প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্ববোধ করি। আমি সেই পরিকল্পনা করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মেড দ্যাট প্ল্যান। এখানে আই অর্থ আমি, মেড অর্থ করেছি, দ্যাট অর্থ সেই, প্ল্যান অর্থ পরিকল্পনা। আই মেড দ্যাট প্ল্যান, আমি সেই পরিকল্পনা করেছি। আমি তাকে অনেক ঘৃণা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হেট হিম আ লট। এখানে আই অর্থ আমি, হেট অর্থ ঘৃণা করি, হিম অর্থ তাকে, এ লট অর্থ অনেক। আই হেট হিম আ লট, আমি তাকে অনেক ঘৃণা করি। সে সেদিন অনেক কেঁদেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ক্রাইড আ লট দ্যাট ডে। এখানে শি অর্থ সে, ক্রাইড অর্থ কেঁদেছিল, এ লট অর্থ অনেক বা প্রচুর, দ্যাট ডে অর্থ সেদিন। শি ক্রাইড আ লট দ্যাট ডে, সে সেদিন অনেক কেঁদেছিল। কাল আমার কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ, টুমরো অর্থ কাল। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো, কাল আমার কাজ নেই। কেন তুমি এটা বললে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ডিড ইউ সে দ্যাট। এইখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সে অর্থ বলা, দ্যাট অর্থ এটা। ওয়াই ডিড ইউ সে দ্যাট, কেন তুমি এটা বললে? আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো তোমার কি হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি হোয়াট হ্যাপেন টু ইউ। এখানে টেল মি অর্থ আমাকে বলো, হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে, ইউ অর্থ তোমার। টেল মি হোয়াট হ্যাপেন টু ইউ, বলো তোমার কি হয়েছে। আমি আজ বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট সে টুডে। এখানে আই অর্থ আমি, উইল নট সে অর্থ বলবো না, টুডে অর্থ আজ। আই উইল নট সে টুডে, আমি আজ বলবো না। তুমি এখন কাজে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ গো টু ওয়ার্ক নাও। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, ওয়ার্ক অর্থ কাজে, নাও অর্থ এখন। ইউ গো টু ওয়ার্ক নাও, তুমি এখন কাজে যাও। আগামীকাল তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টেল ইউ এভরিথিং টুমরো। এখানে আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে, এভরিথিং অর্থ সব, টুমরো অর্থ আগামীকাল। আই উইল টেল ইউ এভরিথিং টুমরো, আগামীকাল তোমাকে সব বলবো। আমি আগামীকাল তোমার কাছে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম টু ইউ টুমরো। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, টু ইউ অর্থ তোমার কাছে, টুমরো অর্থ আগামীকাল। আই উইল কাম টু ইউ টুমরো, আমি আগামীকাল তোমার কাছে আসব। ঠিক আছে, কাল সকালে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে কাম টুমরো মর্নিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, কাম অর্থ আসো, টুমরো অর্থ কাল, মর্নিং অর্থ সকালে। ওকে কাম টুমরো মর্নিং, ঠিক আছে কাল সকালে আসো। আজ বেশ গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ ভেরি হট। এখানে টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব বা বেশি বা অনেক, হট অর্থ গরম।
টুডে ইজ ভেরি হট। আজ বেশ গরম। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ইজ ইউর হোম। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হোম অর্থ বাড়ি। হোয়ার ইজ ইউর হোম? তোমার বাড়ি কোথায়? এক সপ্তাহ পরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম আফটার 1 উইক। এখানে কাম অর্থ আসা, আফটার অর্থ পরে, 1 অর্থ এক, উইক অর্থ সপ্তাহ। কাম আফটার 1 উইক, এক সপ্তাহ পরে এসো। আপনি কি আমায় ডেকেছিলেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ কল মি। এখানে ইউ অর্থ আপনি, ডিড ইউ অর্থ আপনি কি, কল অর্থ ডাকা, মি অর্থ আমাকে। ডিড ইউ কল মি? আপনি কি আমায় ডেকেছিলেন? আমি ঠিক আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওকে। এখানে আই অর্থ আমি, ওকে অর্থ ঠিক আছি। আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। তুমি কি অবিবাহিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিঙ্গল। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিঙ্গেল অর্থ অবিবাহিত। আর ইউ সিঙ্গেল? তুমি কি অবিবাহিত? তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার্ড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নিড এনি হেল্প। এখানে ইউ অর্থ তোমার, ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি তোমার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এখানে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ডু অর্থ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি তোমার জন্য কি করতে পারি? সময় দ্রুত চলে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টাইম গোস কুইকলি। এখানে টাইম অর্থ সময়, গোস অর্থ চলে যায়, কুইকলি অর্থ দ্রুত। টাইম গোস কুইকলি, সময় দ্রুত চলে যায়। সব কিছু সম্ভব বিশ্বাসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং ইজ পসিবল ইন ফেইথ। এখানে এভরিথিং অর্থ সব কিছু, পসিবল অর্থ সম্ভব, ইন ফেইথ অর্থ বিশ্বাসে। এভরিথিং ইজ পসিবল ইন ফেইথ, সব কিছু সম্ভব বিশ্বাসে। তুমি এখন কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার আর ইউ গোয়িং নাও। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ, নাও অর্থ এখন। হোয়ার আর ইউ গোয়িং নাও? তুমি এখন কোথায় যাচ্ছ? আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু মিট অর্থ দেখা করতে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু। আই অ্যাম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। আমার এখনই যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু গো নাও। এখানে আই অর্থ আমার, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখনই। আই হ্যাভ টু গো নাও, আমার এখনই যেতে হবে। তোমার এখন যাওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড গো নাও। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। ইউ শুড গো নাও, তোমার এখন যাওয়া উচিত। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ওয়েটিং ফর ইউ।
এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই অ্যাম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি তার সাথে দেখা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু মিট হিম। এইখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু মিট অর্থ দেখা করতে, হিম অর্থ তার সাথে। আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। আমি তোমার জন্য খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম হ্যাপি ফর ইউ। এইখানে আই অর্থ আমি, হ্যাপি অর্থ খুশি, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই অ্যাম হ্যাপি ফর ইউ, আমি তোমার জন্য খুশি। সে সব কিছু পেয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি গট এভরিথিং। এখানে হি অর্থ সে, গট অর্থ পেয়েছে, এভরিথিং অর্থ সব কিছু। হি গট এভরিথিং, সে সব কিছু পেয়েছে। আমি তাকে অনেক বেশি মিস করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই মিস হিম আ লট। এখানে আই অর্থ আমি, মিস অর্থ মিস করি, হিম অর্থ তাকে, এ লট অর্থ অনেক বেশি। আই মিস হিম আ লট, আমি তাকে অনেক বেশি মিস করি। আমি সবসময় তোমার সম্পর্কে চিন্তা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সবসময়, থিঙ্ক অর্থ চিন্তা করি, অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে। আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ, আমি সবসময় তোমার সম্পর্কে চিন্তা করি। তুমি আমার প্রকৃত বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর মাই রিয়েল ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, মাই অর্থ আমার, রিয়েল অর্থ প্রকৃত, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ আর মাই রিয়েল ফ্রেন্ড, তুমি আমার প্রকৃত বন্ধু। আমার কিছু লাগবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড এনিথিং। এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ লাগবে না, এনিথিং অর্থ কিছু। আই ডোন্ট নিড এনিথিং, আমার কিছু লাগবে না। তোমার বিশ্রাম করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড রেস্ট। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, রেস্ট অর্থ বিশ্রাম করা। ইউ শুড রেস্ট, তোমার বিশ্রাম করা উচিত। আমি তোমার জন্য রাতের খাবার তৈরি করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল মেক ডিনার ফর ইউ। এখানে আই অর্থ আমি, উইল মেক অর্থ তৈরি করব, ডিনার অর্থ রাতের খাবার, ফর ইউ অর্থ তোমার জন্য। আই উইল মেক ডিনার ফর ইউ, আমি তোমার জন্য রাতের খাবার তৈরি করব। এটা কার পরিকল্পনা ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হুজ প্ল্যান ওয়াজ ইট। এখানে হুজ অর্থ কার, প্ল্যান অর্থ পরিকল্পনা, ওয়াজ অর্থ ছিল, ইট অর্থ এটা। হুজ প্ল্যান ওয়াজ ইট, এটা কার পরিকল্পনা ছিল? এটা আমার বোনের পরিকল্পনা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ মাই সিস্টার্স প্ল্যান। এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, মাই অর্থ আমার, সিস্টার্স অর্থ বোনের, প্ল্যান অর্থ পরিকল্পনা। ইট ওয়াজ মাই সিস্টার্স প্ল্যান, এটা আমার বোনের পরিকল্পনা ছিল। আমি কি এখানে বসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই সিট হিয়ার। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, সিট অর্থ বসতে, হিয়ার অর্থ এখানে। ক্যান আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি? দুঃখিত, এই আসন নেওয়া হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি দিস সিট ইজ টেকেন। এখানে সরি অর্থ দুঃখিত, দিস সিট অর্থ এই আসন, টেকেন অর্থ নেওয়া হয়েছে। সরি দিস সিট ইজ টেকেন, দুঃখিত এই আসন নেওয়া হয়েছে। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। ঠিক আছে, আমি শুনছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
ওকে আই অ্যাম লিসেনিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, লিসেনিং অর্থ শুনছি। ওকে আই অ্যাম লিসেনিং, ঠিক আছে আমি শুনছি, কিন্তু কাউকে বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বা ডোন্ট টেল এনিওয়ান। এখানে বাট অর্থ কিন্তু, ডোন্ট টেল অর্থ বলবে না, এনিওয়ান অর্থ কাউকে। বাট ডোন্ট টেল এনিওয়ান, কিন্তু কাউকে বলবে না। আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I promise I will not tell anyone. এখানে I promise অর্থ আমি কথা দিচ্ছি, I অর্থ আমি, will not tell অর্থ বলবো না, anyone অর্থ কাউকে। I promise I will not tell anyone. আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। তুমি ক্লান্ত কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you tired? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, tired অর্থ ক্লান্ত। Why are you tired? তুমি ক্লান্ত কেন? আমি নাস্তা তৈরি করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am making breakfast. এখানে I অর্থ আমি, মেকিং অর্থ তৈরি করছি, ব্রেকফাস্ট অর্থ নাস্তা। I am making breakfast. আমি নাস্তা তৈরি করছি। তোমার পানি পান করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You should drink water. এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার, তোমার পানি পান করা উচিত। আমার বন্ধুরা এখন আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড উইল কাম নাও। এখানে মাই অর্থ আমার, ফ্রেন্ডস অর্থ বন্ধুরা, কাম অর্থ আসা, নাও অর্থ এখন। মাই ফ্রেন্ডস উইল কাম নাও, আমার বন্ধুরা এখন আসবে। আমি আজ বাইরে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will eat out today. এখানে I অর্থ আমি, eat অর্থ খাওয়া, out অর্থ বাইরে, today অর্থ আজ। I will eat out today. আমি আজ বাইরে খাবো। আমার আরও টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need more money. এখানে I অর্থ আমার, নিড অর্থ দরকার, মোর অর্থ আরও, মানি অর্থ টাকা। I need more money. আমার আরও টাকা দরকার। কে পরিষ্কার করবে এই ঘর? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who will clean this house? এখানে who অর্থ কে, ক্লিন অর্থ পরিষ্কার করা, this অর্থ এই, হাউস অর্থ ঘর। Who will clean this house? কে পরিষ্কার করবে এই ঘর? এই রুম সত্যিই সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে This room is really beautiful. এখানে this room অর্থ এই রুম, really অর্থ সত্যি, beautiful অর্থ সুন্দর। This room is really beautiful. এই রুম সত্যিই সুন্দর। আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Clean my room properly. এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, মাই রুম অর্থ আমার রুম, প্রপারলি অর্থ সঠিকভাবে। ক্লিন মাই রুম প্রপারলি, আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। তারা আমাদের সাথে থাকতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ক্যান নট স্টে উইথ আস। এখানে দে অর্থ তারা, ক্যান নট অর্থ পারবে না, স্টে অর্থ থাকা, উইথ অর্থ সাথে, আস অর্থ আমাদের। দে ক্যান নট স্টে উইথ আস, তারা আমাদের সাথে থাকতে পারবে না। প্রতিদিন কিছু শিখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লার্ন সামথিং এভরিডে। এখানে লার্ন অর্থ শিখুন, সামথিং অর্থ কিছু, এভরি অর্থ প্রতি, ডে অর্থ দিন। লার্ন সামথিং এভরিডে, প্রতিদিন কিছু শিখুন। জীবন কঠিন নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লাইফ ইজ নট ডিফিকাল্ট। এখানে লাইফ অর্থ জীবন, নট অর্থ নয়, ডিফিকাল্ট অর্থ কঠিন। লাইফ ইজ নট ডিফিকাল্ট, জীবন কঠিন নয়। কাজ কখনো থামানো উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার্ক শুড নেভার বি স্টপড। এখানে ওয়ার্ক অর্থ কাজ, শুড নেভার অর্থ কখনো উচিত নয়,
স্টপড অর্থ থামানো। ওয়ার্ক শুড নেভার বি স্টপড, কাজ কখনো থামানো উচিত নয়। একসাথে থাকা অনেক শক্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লটস অফ এনার্জি টু বি টুগেদার। এখানে লটস অর্থ অনেক, এনার্জি অর্থ শক্তি, টু বি অর্থ থাকা, টুগেদার অর্থ একসাথে। লটস অফ এনার্জি টু বি টুগেদার, একসাথে থাকা অনেক শক্তি। সময় মূল্যবান, সেটা জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টাইম ইজ ভ্যালুয়েবল, ডু ইউ নো? এখানে টাইম অর্থ সময়, ভ্যালুয়েবল অর্থ মূল্যবান, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। টাইম ইজ ভ্যালুয়েবল, ডু ইউ নো? সময় মূল্যবান, সেটা জানো? শিক্ষা জীবনের শক্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এডুকেশন ইজ দ্য পাওয়ার অফ লাইফ। এখানে এডুকেশন অর্থ শিক্ষা, পাওয়ার অর্থ শক্তি, অফ লাইফ অর্থ জীবনের। এডুকেশন ইজ দ্য পাওয়ার অফ লাইফ, শিক্ষা জীবনের শক্তি। সময় আমাদের শেখায় সব কিছু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম টিচেস আস এভরিথিং। এখানে টাইম অর্থ সময়, টিচার্স অর্থ শেখায়, আস অর্থ আমাদের, এভরিথিং অর্থ সব কিছু। টাইম টিচেস আস এভরিথিং, সময় আমাদের শেখায় সব কিছু। সে আমার সাথে এটা কিভাবে করতে পারে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ কুড হি ডু দিস টু মি। এখানে হাউ অর্থ কিভাবে, হি অর্থ সে, ডু অর্থ করা, টু মি অর্থ আমার সাথে। হাউ কুড হি ডু দিস টু মি, সে আমার সাথে এটা কিভাবে করতে পারে? তার সমস্ত সম্পত্তি আমার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অল হিজ প্রপার্টি ইজ মাইন। এখানে হিজ অর্থ তার, অল প্রপার্টি অর্থ সমস্ত সম্পত্তি, মাইন অর্থ আমার। অল হিজ প্রপার্টি ইজ মাইন, তার সমস্ত সম্পত্তি আমার। তুমি জানো আমি এটা পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নো আই ডোন্ট লাইক ইট। এখানে ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, ইট অর্থ এটা। ইউ নো আই ডোন্ট লাইক ইট, তুমি জানো আমি এটা পছন্দ করি না। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারছি না, কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করতে, মাইসেলফ অর্থ নিজেকে। আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি তোমার জন্য গর্ববোধ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম প্রাউড অফ ইউ। এখানে আই অর্থ আমি, প্রাউড অর্থ গর্ববোধ করি, অফ ইউ অর্থ তোমার জন্য। আই অ্যাম প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্ববোধ করি। আমি সেই পরিকল্পনা করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মেড দ্যাট প্ল্যান। এখানে আই অর্থ আমি, মেড অর্থ করেছি, দ্যাট অর্থ সেই, প্ল্যান অর্থ পরিকল্পনা। আই মেড দ্যাট প্ল্যান, আমি সেই পরিকল্পনা করেছি। আমি তাকে অনেক ঘৃণা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হেট হিম আ লট। এখানে আই অর্থ আমি, হেট অর্থ ঘৃণা করি, হিম অর্থ তাকে, এ লট অর্থ অনেক। আই হেট হিম আ লট, আমি তাকে অনেক ঘৃণা করি। সে সেদিন অনেক কেঁদেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ক্রাইড আ লট দ্যাট ডে। এখানে শি অর্থ সে, ক্রাইড অর্থ কেঁদেছিল, আ লট অর্থ অনেক বা প্রচুর, দ্যাট ডে অর্থ সেদিন। শি ক্রাইড আ লট দ্যাট ডে, সে সেদিন অনেক কেঁদেছিল। আমি তাকে বিশ্বাস করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিড নট বিলিভ হার। এখানে আই অর্থ আমি, ডিড নট বিলিভ অর্থ বিশ্বাস করিনি, হার অর্থ তাকে। আই ডিড নট বিলিভ হার, আমি তাকে বিশ্বাস করিনি। আজ আমাকে বিরতি দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ব্রেক টুডে। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ব্রেক অর্থ বিরতি, টুডে অর্থ আজ। গিভ মি ব্রেক টুডে, আজ আমাকে বিরতি দিন। হে প্রিয়, জলদি এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ও ডিয়ার কাম কুইকলি। এখানে ও ডিয়ার অর্থ হে প্রিয়, কাম অর্থ আসা, কুইকলি অর্থ জলদি। ও ডিয়ার কাম কুইকলি, হে প্রিয় জলদি এসো।
তুমি কেন আসো না? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Why don't you come? এখানে why অর্থ কেন, don't অর্থ না, you অর্থ তুমি, come অর্থ আসা। Why don't you come? তুমি কেন আসো না? তোমাকে আমার প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need you। এখানে I অর্থ আমার, you অর্থ তোমাকে, need অর্থ প্রয়োজন। I need you। তোমাকে আমার প্রয়োজন। ইংরেজি বলো, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No problem speaking English। এখানে no অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। No problem speaking English। ইংরেজি বলো, সমস্যা নাই। আমি ইংরেজি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know English। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, ইংলিশ অর্থ ইংরেজি। I know English। আমি ইংরেজি জানি। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know he is good। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, he অর্থ সে, good অর্থ ভালো। I know he is good। আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your thinking is wrong। এখানে your অর্থ তোমার, thinking অর্থ চিন্তা ভাবনা, wrong অর্থ ভুল। Your thinking is wrong। তোমার চিন্তা ভাবনা ভুল। সে ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She is not good। এখানে she অর্থ সে, not অর্থ না, good অর্থ ভালো। She is not good। সে ভালো না। সে একটা মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She is a liar। এখানে she অর্থ সে, a অর্থ একটা, liar অর্থ মিথ্যাবাদী। She is a liar। সে একটা মিথ্যাবাদী। আমরা একসাথে ডিনার করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We will have dinner together। এখানে we অর্থ আমরা, dinner অর্থ ডিনার, together অর্থ একসাথে। We will have dinner together। আমরা একসাথে ডিনার করব। চলো রান্নাঘরে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Let's go to the kitchen। এখানে let's অর্থ চলো, go অর্থ যাওয়া, kitchen অর্থ রান্নাঘর। Let's go to the kitchen। চলো রান্নাঘরে যাই। তোমার রান্নাঘর আশ্চর্যজনক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your kitchen is amazing। এখানে your অর্থ তোমার, kitchen অর্থ রান্নাঘর, is অর্থ হয়, amazing অর্থ আশ্চর্যজনক। Your kitchen is amazing। তোমার রান্নাঘর আশ্চর্যজনক। আমি সব কিছুর জন্য কৃতজ্ঞ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am grateful for everything। এখানে I অর্থ আমি, grateful অর্থ কৃতজ্ঞ, for অর্থ জন্য, everything অর্থ সব কিছুর। I am grateful for everything। আমি সব কিছুর জন্য কৃতজ্ঞ। আমি আমার বন্ধুর জন্য খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very happy for my friend। এইখানে I অর্থ আমি, very অর্থ খুব, happy অর্থ খুশি, for অর্থ জন্য, my friend অর্থ আমার বন্ধু। I am very happy for my friend। আমি আমার বন্ধুর জন্য খুব খুশি। আমি মনে করি আমার এখন যাওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I think I should go now। এখানে I অর্থ আমি, think অর্থ মনে করি, I should অর্থ আমার, উচিত, go অর্থ যাওয়া, now অর্থ এখন। I think I should go now। আমি মনে করি আমার এখন যাওয়া উচিত। রাতের খাবারটি দুর্দান্ত ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে The dinner was great। এখানে the dinner অর্থ রাতের খাবারটি, was অর্থ ছিল, great অর্থ দুর্দান্ত। The dinner was great।
রাতের খাবারটি দুর্দান্ত ছিল। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান ডু এনিথিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সব কিছু, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই ক্যান ডু এনিথিং ফর ইউ। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি মনে করি এখানে কেউ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই থিঙ্ক নোবডি ইজ হেয়ার। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, নোবডি অর্থ কেউ নেই, হেয়ার অর্থ এখানে। আই থিঙ্ক নোবডি ইজ হেয়ার। আমি মনে করি এখানে কেউ নেই। তুমি একা যেতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান নট গো অ্যালোন। এখানে ইউ অর্থ তুমি, ক্যান নট অর্থ পারবে না, গো অর্থ যেতে, অ্যালোন অর্থ একা। ইউ ক্যান নট গো অ্যালোন। তুমি একা যেতে পারবে না। তিনি আমাকে সব কিছু দিতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ক্যান গিভ মি এভরিথিং। এখানে হি অর্থ তিনি, ক্যান অর্থ পারেন, গিভ মি অর্থ আমাকে দিতে, এভরিথিং অর্থ সব কিছু। হি ক্যান গিভ মি এভরিথিং। তিনি আমাকে সব কিছু দিতে পারেন।